ওয়েলকাম ফ্রেন্ড। তো আজকে আমরা দেখে নেব যে আপনি অনলাইনে কিভাবে একটা ডিম্যাট অ্যাকাউন্ট থেকে অন্য ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার ট্রান্সফার করবেন। তো নর্মালি ইন্ডিয়াতে দুটো ডিপোজিটরি রয়েছে, একটা সিডিএসএল এবং একটা এনএসডিএল। তো সিডিএসএলে কোন কোন পার্টিসিপেন্ট রয়েছে সেটা আপনারা এই লিস্ট থেকেই দেখতে পাবেন। এখানে যেমন গ্রো রয়েছে, আপস্টক রয়েছে, তারপরে 5 পয়সা, জেরোধা, এগুলো সব সিডিএসএলের, এবং বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব এনএসডিএলের পার্টিসিপেন্ট। আজকে আমরা দেখে নেব যে সিডিএসএল থেকে সিডিএসএলে আপনি কিভাবে আপনার শেয়ারটা এক ডিম্যাট অ্যাকাউন্ট থেকে অন্য ডিম্যাট অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। তো এর জন্য আপনাকে কিন্তু আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করবেন তার বিওআইডি এবং যে ডিম্যাট অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তার বিওআইডিটা কিন্তু আপনার লাগবে। এরপরে আপনি আপনার মোবাইলে হোক বা কম্পিউটার স্ক্রিনে হোক চলে আসবেন, এসে গুগলে গিয়ে টাইপ করবেন সিডিএসএল। টাইপ করার পর সার্চ করলে দেখুন একদম প্রথমে সিডিএসএল ইন্ডিয়া বলে cdselindia.com বলে যে সাইটটা আসবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম উপরে ডান দিকে কোণায় দেখুন লগ ইন বলে একটি অপশন আছে, তো লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে একটি পপ আপ উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তার মধ্যে একদম প্রথম যে অপশনটি রয়েছে মাই ইজি নিউ, তো এটা ক্লিক করে নেবেন। ক্লিক করে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে দেখুন এখানে আছে সাইন ইন ইজি অর ইজিয়েস্ট। তো আপনার যদি আগে অ্যাকাউন্ট করা থাকে তো এক্ষেত্রে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার জন্য এখানে দেখুন দুটো অপশন নিচে আছে, টু রেজিস্টার ফর ইজি, আর এখানে তার নিচে আছে টু রেজিস্টার ফর ইজিয়েস্ট। তো আপনার শেয়ার ট্রান্সফার করার জন্য ইজিয়েস্টে কিন্তু আপনাকে রেজিস্টার করতে হবে। তো ইজিয়েস্টে রেজিস্টার করার জন্য তার ডান দিকে দেখুন যে ক্লিক হেয়ার বলে যে অপশন আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে পেজটি আসবে সেখানে দেখুন আপনার এখানে ডিপি আইডি ও ক্লায়েন্ট আইডি চেয়েছে, মানে আপনি যে অ্যাকাউন্ট থেকে শেয়ারটি ট্রান্সফার করবেন তো সেই অ্যাকাউন্টের এখানে ডিপি আইডি ও ক্লায়েন্ট আইডি দিয়ে রেজিস্টার করতে হবে। তো আমি প্রথমেই বললাম যে নর্মালি ডিপি আইডি হচ্ছে 16 ডিজিটের, যে প্রথম 8টা ডিজিট সেটা হচ্ছে ডিপি আইডি এবং পরের 8টা ডিজিট হচ্ছে ক্লায়েন্ট আইডি। তো এখানে আপনার ডিপি আইডি ও ক্লায়েন্ট আইডি বসিয়ে নেবেন। বসানোর পরে এই চেক বক্সটাই টিক করে দেবেন। টিক করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। তো ডিপি আইডি ও ক্লায়েন্ট আইডি বসানো হয়ে গেছে। এরপরে এই চেক বক্সটি টিক করে দেবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এবং ইমেল আইডিতে একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটি এবার এখানে বসিয়ে দেবেন। এবার ওটিপি বসানো হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এবার দেখুন ওপরে এসে অ্যাকাউন্ট ডিটেলস, এখানে আপনার ডিপি আইডিটা শো করবে, ক্লায়েন্ট আইডিটাও শো করবে এবং নিচে ইমেল আইডি এবং তার মোবাইল নাম্বারটাও শো করবে। এবার এখানে আপনার হচ্ছে প্লিজ এন্টার ইওর প্রেফার্ড ইউজার নেম, এখানে একটা নিজের পছন্দ মতো ইউজার নেম বসিয়ে নেবেন এবং তার সিকিউরিটি কোয়েশ্চেন একটা বসাবেন। তার সিকিউরিটি কোয়েশ্চেনের অ্যান্সার এখানে লিখবেন এবং কনফার্ম অ্যান্সার করবেন। তো আমি এগুলো সব বসিয়ে নিচ্ছি। তো সমস্ত ডিটেলস ফিল আপ করা হয়ে গেলে এবার নিচে দেখুন দুটো অপশন রয়েছে, অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট অফ চয়েস আর ট্রাস্টেড অ্যাকাউন্ট। তো আপনি ট্রাস্টেড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে দেখুন রেজিস্ট্রেশন সাকসেসফুল, রেজিস্ট্রেশন রিকোয়েস্ট ফরওয়ার্ড টু ডিপি ফর অথেন্টিকেশন, মানে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। এইবার আপনার এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে দেখুন আপনার হচ্ছে এই মানে ট্রাস্টেড ডিটেলস যে তার ভিউ আইডি চাইছে, মানে আপনি যে অ্যাকাউন্টে শেয়ারটা ট্রান্সফার করতে চাইছেন সেই ট্রাস্টেড অ্যাকাউন্টের ভিউ আইডিটা চাইছে। তো আপনি এখানে ভিউ আইডিটা বসিয়ে দেবেন। তো এই ভিউ আইডি বসানো হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন। তো আপনি চাইলে ট্রাস্টেড অ্যাকাউন্টটা পরেও অ্যাড করতে পারেন, অ্যাকাউন্ট তৈরি করার পরেও অ্যাড করতে পারেন। তো আমার ভিউ আইডি বসানো হয়ে গেছে, আমি এখন সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করলে দেখুন আপনার মোবাইল নাম্বারে এবং ইমেল আইডিতে আবার একটু ওটিপি ঢুকবে। তো সেই ওটিপিটি আবার বসিয়ে দিতে হবে। এবার এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে দেখুন ওটিপি দেওয়ার জায়গা চলে এসছে, এখানে আপনি ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপি বসানো হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন। দেখুন ওকেতে ক্লিক করলে সাকসেসফুলি রিকোয়েস্ট ফর ম্যাপিং ট্রাস্টেড অ্যাকাউন্ট টু ইয়োর ডিপি, এটা ওকে করে দেবেন। তো ডিবিতে কিন্তু ট্রাস্টেড অ্যাকাউন্ট অ্যাডের জন্য রিকোয়েস্ট চলে গেছে। তো এই ডিবিতে এই ট্রাস্টেড অ্যাকাউন্টটা 4 থেকে 5 ঘন্টার মধ্যে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার আরও ট্রাস্টেড অ্যাকাউন্ট এখানে
অ্যাড করতে পারেন। তো এটা অ্যাড হয়ে গেলে এবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন একটা অপশান আছে গ্রুপিং। তো এখানে যদি আপনার আরও ডিমাট অ্যাকাউন্ট থাকে সেগুলো এখানে শো করবে। যদি না মানে যদি এখানে শো না করে তাহলে এখানে আপনার ডিপিআইডি এখানে বসিয়ে প্লাস আইকনে অ্যাড করবেন, অ্যাড করলে সেটা অ্যাড হয়ে যাবে। এবার সবগুলোকে মানে এখানে যেহেতু আমার এখানে নেই অ্যাকাউন্ট, তো এখানে সমস্ত অ্যাকাউন্টগুলো এখানে লেখা থাকবে এবং তার পাশে বক্স থাকবে। তো সেই বক্সগুলোতে ক্লিক করে সাবমিট করলে আপনার সব ট্রাস্টেড অ্যাকাউন্টগুলো অ্যাড হয়ে যাবে। এবার এটা কমপ্লিট হয়ে গেলে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে দেখুন কমপ্লিট অফ রেজিস্ট্রেশন, মানে রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে লেখা উঠেছে কনগ্রাচুলেশন, কাইন্ডলি অ্যাওয়েট অথেন্টিকেশন ফ্রম ইউর ডিপি টু অ্যাক্টিভেট ইউর লগ ইন। তো এরপরে কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনার এই যে CDSL ইজিএসটে যে লগ ইন করলেন, যে আইডি দিয়েছিলেন তার পাসওয়ার্ডটা একটা মেলে চলে আসবে এবং একটা পিনও চলে আসবে মেলে। তো এই দেখুন আমার কিন্তু পাসওয়ার্ড আর হচ্ছে ওই টিপিনের মেলটা চলে এসেছে। এই যে এই দুটো মেল যে খেয়াল করছেন, এই দুটো মেলের মধ্যে কিন্তু একটাই পাসওয়ার্ড আছে এবং একটাই ট্রানজ্যাকশন পিন আছে। যে ট্রানজ্যাকশন পিনটা পরবর্তীতে আপনি শেয়ার ট্রান্সফার করতে যান বা মানে যে কোনো ট্রানজ্যাকশনে ওই পিনটা কিন্তু কাজে লাগবে। তো প্রথম মেলটা খুলে দেখে নিচ্ছি। দেখুন এখানে লেখা আছে যে ইয়োর পিন পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার বলে এখানে পিনটা কিন্তু দিয়ে দিয়েছে। এবং আর একটা হচ্ছে দেখুন যে ইয়োর পাসওয়ার্ড ফর ইজিয়েস্ট বলে পাসওয়ার্ড দেওয়া আছে এবং এই পাসওয়ার্ডটা কিন্তু এখানে শো করছে। এবার আপনি আইডি ও পাসওয়ার্ড দিয়ে CDSL এর ইজিএস্টে লগ ইন করে নেবেন। তো এখানে আপনার ইউজার নেমটা বসিয়ে দেবেন এবং এখানে যে পাসওয়ার্ডটা মিলে এসছে সেই পাসওয়ার্ডটা বসিয়ে প্রথমে লগ ইন করে নেবেন। তো আমি এই দুটো বসিয়ে লগ ইন করে নিচ্ছি। আইডি ও পাসওয়ার্ড বসানো হয়ে গেলে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মানে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, যে পাসওয়ার্ডটা মেলে পাঠিয়েছিল। তো এখানে ওল্ড পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং নিউ পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড করে প্রথমে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। তো আমি পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এখানে দেখাচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, কাইন্ডলি রিলগ ইন, মানে পাসওয়ার্ড কিন্তু সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। এবার এই নতুন পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে আবার পুনরায় লগ ইন করতে হবে। তো আমি আবার লগ ইন করে নিচ্ছি। দেখুন লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনার যে ইজিএসটে CDSL ইজিএসটে কিন্তু লগ ইন হয়ে গেছে। এবার ওপরে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে আপনি এই মিসলেনিয়াসে ক্লিক করবেন। মিসলেনিয়াসে ক্লিক করলে দেখুন এডিট ট্রাস্টেড অ্যাকাউন্ট বলে যে অপশন আছে সেটাতে ক্লিক করবেন। দেখুন এখানে আগের দিন যে আমি যে ট্রাস্টেড অ্যাকাউন্টটা অ্যাড করেছিলাম, মানে যে অ্যাকাউন্টে আমি শেয়ারটা পাঠাবো সে অ্যাকাউন্টটা এখানে শো করছে এবং এটা অথেন্টিকেটেড বাই ডিপি, মানে ডিপি দ্বারা কিন্তু অথেন্টিকেট হয়ে গেছে। আপনি চাইলে এখানে আরও ট্রাস্টেড অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। সেখানে অ্যাড ট্রাস্টেড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করে তার এখানে ক্লিক করলে দেখুন যে BOID আছে সেই BOID দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলে এখানে কিন্তু নতুন করে অ্যাড হয়ে যাবে এবং সেটা কিন্তু ভেরিফিকেশনের জন্য ডিপিতে যাবে এবং 24 ঘন্টার মধ্যে সেটা অথেন্টিকেট হবে। সাথে সাথে কিন্তু আপনি সেই অ্যাকাউন্টে শেয়ার ট্রান্সফার করতে পারবেন না। ডিপি দ্বারা অথেন্টিকেট হলেই তারপরেই আপনি সেই অ্যাকাউন্টে শেয়ার ট্রান্সফার করতে পারবেন। এবার ট্রান্সফার করার আগে আপনি চাইলে এই যে টিপিনটা এসেছিলো সেই টিপিনটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। এই চেঞ্জ পিন, যে পিনটা আপনি মেলে প্রথম পেয়েছিলেন সেটা চেঞ্জ করে নিতে পারেন। আপনি চাইলে এটা করতেও পারেন, নাও করতে পারেন। তো আমি চেঞ্জ করে নিচ্ছি পিনটা। তো চেঞ্জ পিনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ওল্ড পিন বসিয়ে দেবেন। তারপরে আপনার ইচ্ছা মতো এখানে নিউ পিন বসিয়ে দিয়ে সাবমিট করবেন। তো পিনটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি পিনটা চেঞ্জ করে নিচ্ছি। পিনটা চেঞ্জ করা হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন। তবে যে আগে যে পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম বা যে পিনটা চেঞ্জ করা হলো সেটা কিন্তু অবশ্যই আলফা নিউমেরিক হতে হবে। শুধু ডিজিটে কিন্তু বা শুধু মানে ABCD বা এরকম দিলে কিন্তু নেবে না, আলফা নিউমেরিক হতে হবে। এবার সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে দেখুন লেখা উঠেছে যে পিন চেঞ্জ সাকসেসফুলি, পিনটা কিন্তু সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। লাস্ট স্টেজ হলো আপনার শেয়ারটা ট্রান্সফার করা। তার জন্য আপনাকে প্রথমে ট্রানজ্যাকশানে যেতে হবে। ট্রানজ্যাকশানে গিয়ে সেট আপে ক্লিক করতে হবে। সেট আপে ক্লিক করার পর দেখুন এখানে একটা পপ আপ উইন্ডোজ ওপেন হয়ে যাবে, সেটা ওকে করবেন এবং একটু নিচের দিকে স্ক্রল করে নামাবেন। স্ক্রল করে নামালে দেখুন এখানে বুলক সেট আপ বলে একটা অপশন আছে। তাই বুলক সেট আপে ক্লিক করবেন। বুলক সেট আপে ক্লিক করলে দেখুন এখানে তিনটে অপশন আছে, একটা ট্রানজ্যাকশান, একটা সেটেলমেন্ট এবং একটা হচ্ছে আর্লি পেইন। তো আপনি এই ট্রানজ্যাকশানেই রেখে দেবেন এটাকে এবং এটা হচ্ছে বাই সেল ফ্ল্যাগে এখানে সেল অপশানে ক্লিক করবেন। এবার নিচে দেখুন এক্সিকিউশন সেট আপ BOID,
মানে আপনি যে অ্যাকাউন্ট থেকে শেয়ারটা ট্রান্সফার করছেন তার বিওআইডিটা এখানে শো করবে, এবং এখানে দেখুন কাউন্টার বিওআইডি, মানে আপনি যে ডিমার্টেড শেয়ারটা ট্রান্সফার করতে চাইছেন তার বিওআইডিটা এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে দেখুন আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। তো আপনি যদি এখানে একটার বেশি যদি কোনো বিওআইডি অ্যাড করে রাখেন তাহলে সেগুলো পরপর এখানে সব শো করবে। তো আমি একটাই অ্যাড করেছিলাম, তো এখানে একটাই শো করছে। তো এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে নিচের দিকে স্ক্রল করে নামাবেন। দেখুন এখানে দেখুন একটা আছে এনটিটি আইডেন্টিফায়ার, এটা এখান থেকে এনএ সিলেক্ট করে নেবেন। এনএ সিলেক্ট করার পরে তো এই ওপর থেকে ডেটটা সিলেক্ট করে নিতে হবে, এটা আমি ভুলে গেছিলাম। এখান থেকে এক্সিকিউশন ডেটটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আজকে যেমন 7ই ফেব্রুয়ারি, তো আমি আজকের ডেটটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এটা যেরকম ছিল সেরকমই থাকবে, এনে থাকবে, এবং এখানে আপনার আইএসআইএন ডিটেলস যে এটা সিলেক্ট করতে হবে আপনাকে। তার জন্য আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে এখানে দেখুন এন্টার আইএসআইএন, মানে এখানে যে শেয়ারটা ট্রান্সফার করবেন তার আইএসআইএন নাম্বারটা দিতে হবে। আর নাহলে আপনি এখানে যে অ্যাকাউন্ট আইএসআইএন আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে দেখুন আপনার যে অ্যাকাউন্ট থেকে শেয়ারটা ট্রান্সফার করতে চাইছেন সেখানে যে সমস্ত শেয়ারগুলো আপনার ছিল সবগুলোই কিন্তু এখানে শো করছে। তো এইখান থেকে আপনি ওই আইএসআইএন যে নাম্বারটা রয়েছে তার উপরে ক্লিক করবেন, ক্লিক করলেই হয়ে যাবে। তো আপনি এখানে যে শেয়ারটি ট্রান্সফার করতে চাইছেন তার আইএসআইএন নাম্বারের উপরে ক্লিক করবেন। আপনি চাইলে এখানে একটা শেয়ারও ট্রান্সফার করতে পারেন এবং সবগুলোও ট্রান্সফার করতে পারেন। তো আমি এখন আপাতত এই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল যে শেয়ারটা রয়েছে 5টা কোয়ান্টি রয়েছে সেটা ট্রান্সফার করব। তো তার আইএসআইএন নাম্বারের উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন এখানে নামটা চলে এসছে এবং কোয়ান্টিটিটা এখানে এন্টার করতে হবে, না কটা আপনি ট্রান্সফার করতে চাইছেন। তো আপনি চাইলে একটার শেয়ারও ট্রান্সফার করতে পারেন, বা চাইলে সব কটা শেয়ারও ট্রান্সফার করতে মানে পারেন আর কি, যে শেয়ারটা সিলেক্ট করেছেন। আমি পুরো 5টা কোয়ান্টিটি ট্রান্সফার করব, এখানে 5 বসিয়ে দিলাম। এবার দেখুন এখানে সিলেক্ট বলে একটা অপশন আছে, মানে এখানে রিজনটা সিলেক্ট করতে হবে। তো আপনি যদি আপনার একটা অ্যাকাউন্ট থেকে অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান, ট্রান্সফার টু ওন অ্যাকাউন্ট করবেন। আর যদি কাউকে গিফট হিসাবে দিতে চান তো সেক্ষেত্রে এখানে যে গিফট আছে এই গিফট অপশানটা সিলেক্ট করবেন। কোয়ান্টিটি বসানো হয়ে গেলে এবার ওকেতে ক্লিক করবেন। দেখুন ওকেতে ক্লিক করলে এখানে কিন্তু যে শেয়ারটা আমি ট্রান্সফার করবো সেটা এখানে চলে এসছে। তো আপনি চাইলে এই প্লাস বাটনে ক্লিক করে আরও শেয়ার ট্রান্সফার করতে পারেন, আপনার অ্যাকাউন্টে যে কটা আছে সব কটা এখানে পরপর অ্যাড করতে পারেন। এবং এখানে দেখুন একটা এডিট অপশন রয়েছে, এডিটও করতে পারেন এবং চাইলে ডিলিটও করতে পারেন, মানে অ্যাড করা হয়ে গেলে ভুল করে সেটা ডিলিট করে দিতে পারেন। তো আমি এখন আপাতত একটা শেয়ারই ট্রান্সফার করছি। তো এরপরে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে দেখুন এখানে একটা অপশান আসবে, ইওর সেটেলমেন্ট ট্রানজ্যাকশন আর টেম্পোরারি সেট আপ উইথ ট্রানজ্যাকশন আইডি বলে একটা অপশান আছে। তো এটা পপ আপ উইন্ডোজটা ওকে করে দেবেন। ওকে করার পরে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে দেখুন কাইন্ডলি অথেন্টিকেট দ্য অফ মার্কেট ট্রানজ্যাকশন বাই ক্লিকিং দ্য জেনারেট ওটিপি। তো এই পপ আপ উইন্ডোজটা ওকে করে দেবেন। ওকে করার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি যে শেয়ারটা ট্রান্সফার করতে চাইছেন, মানে এখানে যে উঠে আছে সেটা বক্সটা ওকে করে নেবেন এবং ওকে করার পরে কমিটে ক্লিক করবেন। কমিটে ক্লিক করার পরে দেখুন আপনার মোবাইলে অথবা রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। ওটিপি বসানো হয়ে গেলে এবার সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে লাস্ট স্টেজ হচ্ছে, দেখুন এখানে আপনার যে পিনটা এসেছিলো ইমেলে সেই পিনটা এখানে বসিয়ে দেবেন, বা আপনি যদি পিনটা চেঞ্জ করে থাকেন তো সেই পিনটা বসাবেন। তো আমি পিনটা বসিয়ে নিচ্ছি। পিনটা বসানোর পরে এবার ওকেতে ক্লিক করবেন। দেখুন অথেন্টিকেশন সাকসেসফুলি, মানে আপনার কিন্তু সাকসেসফুলি আপনি যে শেয়ারটা ট্রান্সফার করলেন সেটা কিন্তু হয়ে গেছে, এবং এটা সময় লাগবে 24 থেকে 48 ঘন্টার মতো সময় লাগে শেয়ারটা আপনি যে অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করছেন, যে অ্যাকাউন্টে করছেন সেই অ্যাকাউন্টে ঢুকতে 24 থেকে 48 ঘন্টা সময় লাগে। এতে কিন্তু আপনার কাজ মোটামুটি এই অনলাইনে কাজ কিন্তু শেষ। এবার আপনার মেল আসবে যে শেয়ারটা ট্রান্সফার হয়ে গেছে, এবং ওই অ্যাকাউন্টে গিয়ে দেখবেন যে সেই অ্যাকাউন্টে শেয়ারটা ক্রেডিট হয়ে গেছে। তো দেখুন আমার কিন্তু মেলটা চলে এসছে, যে শেয়ার ট্রান্সফারের মেলটা চলে এসছে। তো এখানে এই মেলটা ওপেন করে নিচ্ছি। দেখুন ওপেন করার পর দেখাচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল যে 5টা ছিল সেটা ডেবিট হয়ে গেছে, মানে এটা যে অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে সেই অ্যাকাউন্টে এই মেলটা এসছে। এবার আপনার মানে যে অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সাথে যে মেল আছে তাতেও ওটা শো করবে যে ক্রেডিট হয়ে গেছে। তো আমি সেই মেলটা দেখিয়ে দিচ্ছি এখন। দেখুন যে অ্যাকাউন্টে শেয়ারটা ক্রেডিট হয়েছে সেই অ্যাকাউন্টের যে মেলটা সেটা খুলেছি, এবং এখানে এই যে এই মেলটা চলে এসছে, এই মেলটা আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করলে দেখুন দেখাচ্ছে যে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল 5টা কোয়ান্টিটি ক্রেডিটেড, মানে এই অ্যাকাউন্টে কিন্তু শেয়ারটা ক্রেডিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই মানে মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে হোক অনলাইনে একটা ডিমার্ট অ্যাকাউন্ট থেকে অন্য ডিমার্ট অ্যাকাউন্টে শেয়ার ইজিলি ট্রান্সফার করতে পারবেন। নর্মালি এটা 24 থেকে 48 ঘন্টার সময় নেয় ট্রান্সফার হতে, কিন্তু 24 ঘন্টা পরেই শেয়ারটা ট্রান্সফার হয়ে যায়।
তো পুরো শেয়ার ট্রান্সফারের বিষয়টা এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে শেয়ার ট্রান্সফারের বিষয়টা ভিডিওতে দেখানো হলো। ভিডিওটি যদি আপনার ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।